হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সন্তানাদি যদি আবু জাহেল মেরে ফেলে আমার কোনো দুঃখ নাই, আমি রাসূলের পক্ষ ছাড়ব না। হুজুর মইরা যাক, আসেন হুজুর আমরা চলে যাই। চলে গেলেন। যাইতে যাইতে সকাল হয়ে যাইতেছে। পূর্ব আকাশে আলো দেখা যায়, সূর্য উঠবে। আমার নবী বলেন, ও আবু বকর, এবার তো রাস্তাঘাট পরিষ্কার হইতেছে, তারা আমাদেরকে দেখে ফেলবে। যাইতে যাইতে পাহাড় গাড়ি সুর, নিজের চোখে দেখে আসছি। পাহাড়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আসেন, আমার মধ্যে আসেন। আমি আগে ভাবতাম যে সমতল ভূমি, এই রাস্তার পাশে বুঝি কোনো গর্তের মধ্যে নবীজি বসেছিলেন, কিন্তু যায়া দেখি মক্কাতে না, এটা সমতল ভূমি নয়, রাস্তা ছেড়ে পাথরের পাহাড়ের উপরে গিয়া রাসূল উঠছে। যেই পাহাড়ে উঠছে, যেই সময় উঠছে, এই সময় একজন ব্যক্তি দেখলে ঘুরলে ফিরলে দেখা যাইতো। পাহাড় বলেন, হুজুর আসেন। যেই নবী পাহাড়ের দিকে উঠতেছে, কালো হয়ে গেছে পাথর, পাহাড়টা অন্ধকার হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহান। নবীর হেফাজতের জন্য পাহাড় কালো হইয়া অন্ধকার, এখনো পাথর কালো। লম্বা ঘটনা। ঢুকছেন যায় নবীজি একটা গর্তের মধ্যে, আবু বকর ঢুকলেন। রাসূল তো রাতে ঘুম নাই, আবু বকর শুইলে বসলে রাসূল আবু বকরের পাশে ঘুমাইলেন, আবু বকরের উরুর উপরে মাথাটা রেখে ঘুমাইলেন। এদিক দিয়ে লম্বা ঘটনা। তারা তো নবীজির পায়ের দাগ দেখে দেখে পাহাড় পর্যন্ত আসছে। এরপর আর দাগ দেখা যায় না, তাহলে পাহাড়ে আছে। তালাশ করা শুরু করো। তালাশ করতে 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 একবারে যে গর্তের মধ্যে রাসূল ছিলেন, এই গর্তের কিনারে গেছে। যায় দেখে এখানে একটা গর্ত দেখা যায়। আরেকজন কই গর্ত দেখা গেলে এই গর্তের মধ্যে কেউ ঢুকলে এরকম থাকতো। গর্তের মুখের উপরে পাতালতা আছে, এর মধ্যে মাখরের জাল আছে। এমন কি কিতাব বলেন, এই জালের উপরে কবুতরের ডিম পাইরা ডিম লইয়া বইরিছে। তাহলে বুঝা গেল আমরা নবীর পাতালতাও ভালোবাসে, মাখরেও ভালো, কবুতরেও ভালো। আচ্ছা, এনে তিনটা আসছে মাত্র, পাতালতা, মাখর, কবুতর, তিনটা। আমি বলবো সমস্ত মাখলুকাত আমার নবীরে ভালোবাসে কিনা, কিন্তু খালি বাসি না আমরা মানুষ। কত জাতের ফতুয়া দেখবেন সব নবীর উপরে দিয়ে রাখছে। এইটা বেদাত, এইটা বেদাত, এইটা শিরিক, এইটা করুন যাইতো না, এইটা করলে হের বাপের মাথা ভাইতে যাইব যাচ্ছে। একজন কয়, এই গর্তটার মধ্যে দেখো, কিতাবে আসছে এই যে জায়গাটা দাঁড়ায় বলতেছে, এই গর্তটা দেখো, যদি একটা কাক সামনে দিয়ে চাইতো তাহলে নবীজির পাও মোবারক দেখা যাইতো। আরেকজন কই, এখানে কি দেখবি, দেখো কবুতর ডিম নিয়ে বইরিছে। নবীর ভালোবাসায় কবুতরের জীবন যাবে, উঠে না, ডিম নিয়ে বসে রইছে। এত ভালোবাসা একটা কবুতর হইয়া, সে এই জন্য কবুতরের দাম বাড়ছে না কমছে? কবুতর পাখি, এই জাতীয় কাক ও পাখি। আচ্ছা কোন তো দুইটা কাক যদি কেউ বাজারে নিয়ে যা ধইরা, দুইটা ব্যস্ত পারবো? একটা কবুতর নিয়ে গেলে কি? এই জন্য এই ভালোবাসার কারণে কবুতরের বাসাটা হয় মানুষের ঘরে ঘরে। আচ্ছা কোন তো কাকের বাসা কি মানুষের ঘরে আছে? পারবেন বলতে? এক জাতি এক কিসিমের, কিন্তু কাকের দাম আর কবুতরের দাম এক নয়। আল্লাহ কই, কবুতর রে, তোর দাম তো বাড়াইয়া দিলাম আমার এই নবীর ভালোবাসার কারণে। জোরে জোরে কোন সুবহান। যাই হোক, যাই না, ওদিকে সংক্ষেপ করলাম। এবার দেখতেছে নাই নাই, চলো জায়গা নাই, চলে গেছে। আবু বকর একটু পর পর কয়, হুজুর আই পড়ছে। রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পাইস না আবু বকর, আমাদের সাথে আছে আল্লাহ, ভয় পাইস না। এবার চলে গেলেন। লম্বা ঘটনা। এই গর্ত থেকে বাহির হবেন, বাহির হওয়ার আগে আবু বকরের পায়ের মধ্যে সাপে দংশন করলো। কেন? এই গর্তের মুখটা আবু বকর পা দিয়া বন্ধ রাখছিলেন। এবার বিশ্বে ক্লান্ত, একবারে কালো হয়ে গেছে, পড়ে গেলেন। নবীজির ঘুম ভাঙলেন, দেখে সাপ বাহির হলো। রাসূল চিৎকার দিয়ে বললেন, এই সাপ, এই কি করলে, আমার আবু বকরকে দংশন করলে? সাপে ডাকে, প্রভু গো, আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন, সর্বরে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য অনুমতি চাইলে, কথা বলতে চাইলে, জবান খুলতে চাইলে যা, আমি আল্লাহ তোর ডাক কবুল করলাম রে সাপ। যেহেতু আমার বন্ধুর সাথে কথা বলবি, নবীর সাথে কথা বললে, নবীর সাথে ভালোবাসা দিলে, আমার আল্লাহ সাপের জবান খুইলা দেয়।
সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল করেছি হুজুর। ভুল করার কারণ হলো আমি খবর পেয়েছি আপনি এই রাস্তা দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, আপনার দুশমনেরা আপনাকে পিছন দিয়ে দাওয়া করবে। হুজুর ওই দিন থেকে 6 মাস পর্যন্ত এই গুহার মধ্যে বসে আছি, আপনি নবী যখন গুহার মধ্যে আসবেন আমি সাপ ওই গুহার মুখের মধ্যে বসে থাকবো, আপনার দুশমনদের মোকাবেলা করে আপনার দুশমনদেরকে দংশন করে দুনিয়া থেকে বিদায় করে দেব। একটা সাপ হইয়া, হিংস্র প্রাণী হইয়া আমার নবীর ভালোবাসায় আসতে চাই, আজকে নবীর উম্মতেরা সেই নবীরে ভালোবাসা দিতে চাই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি, রাত্র শেষ, রাত্র যত বেশি হয় বান্দার সাথে মাওলার সম্পর্ক তত বেশি হয়। আল্লাহ এখন খালি কাছে কাছে আসতেছে, টের পাবেন কি যে মজার সময় সামনে আসতেছে। এবার বলতেছেন, হাই হাই সাপ তুমি এই দুঃখে বসে আছো। হুজুর আমি আবু বকর দংশন করার কারণ হলো যখন শত্রুরা আসছিল আবু বকর আমাকে পাওটা দিয়ে বন্ধ করে রাখছে, আমি একবার ধাক্কা দিছি পাও সরায় না হুজুর, দুইবার ধাক্কা দিছি পাও সরায় না, তিনবার ধাক্কা দিছি পাও সরায় না, কয়েকবার ধাক্কা দিছি পাও সরায় না, অবশেষে আমি একবার দংশন করছি। আবু বকর বলেন একবার দংশন করছে আমি টের পাইছি, কিন্তু আবু বকর বলেন আমার জীবন যাইতারে রাসূলের ঘুম ভাঙতে পারি না। দ্বিতীয়বার দংশন আবু বকর তখনও পাও সরায় না, তৃতীয়বার দংশনের পরে বেহুশ হয়ে পড়ে গেছে। হুজুর মাফ করে দিয়েন, আমার আশা ছিল আপনি নবীরে দেখার জন্য। রাসূল বলেন তাহলে আচ্ছা ঠিক আছে, নবীজি একটু লালা মুবারক দংশন জায়গাটার মধ্যে লাগাইলে সমস্ত বিষ পানি হয়ে আবু বকর সুস্থ হয়ে গেছে। এখানে ওয়াজ আছে 2 ঘন্টা, যাই না ওদিকে। এবার সঙ্গে করে নিয়ে যাইতেছেন, চলো চলো চলো, যাইতে 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 2-3 দিন হয়ে গেছে, পেটের খিদা, খাওয়ানোর ব্যবস্থা নাই। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর হাঁটতে পারি না, পেটের খিদায় হাঁটতে পারি না। রাসূল বলেন দেখো না কোনো বাড়ি ঘর আছে কিনা। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে খালি বলতাম নবীজি এই পথে, এখন তো কিছু রাস্তাঘাট হয়েছে, তখন তো রাস্তাঘাটও ছিল না, এই পথে আবু বকরকে নিয়ে নবী কেমনে গেল হাইটা। গেলে দেখবেন চোখের মধ্যে ভাসবে এই নিদর্শনটা। পেটে খিদা সহ্য করতে পারি না। রাসূল বলেন দেখো কোনো বাড়িঘর আছে কিনা, বাড়িঘর না থাকলে খাইবা কোত্থেকে, কোনো বাড়িঘর তো খালি মরুভূমি, খালি মরুভূমি, বাড়িঘর নাই। রাসূল বলেন এদিকে আয়। নবীজি এই ডাইন হাত মোবারক আবু বকরের মুখের মধ্যে এইভাবে 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 একটু মট দিলে, এই আবু বকর এখন দেখো তো কিছু দেখা যায় কিনা। আবু বকর বলেন নবীজির হাত মুবারক আমার চোখে লাগানোর পরে, হাত সরানোর পরে চোখ খুলে দেখি সামনে একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ, আসতে গেলেন। ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, বলুন ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় তোমারি প্রেমেতে পাগল খুদে মাওলাজি, তোমারি প্রেমেতে পাগল খুদে মাওলাজি, তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি তোমারি প্রেম দরিয়ায়। হাতে নাই মোর টাকা করি, ফুলসিরাতে কি যে করি, কন্যা হাতে নাই মোর টাকা, ফুলসিরাতে কি যে করি, তোমার প্রেমের মালা মোরা গলায় পরেছি, তোমার প্রেমের মালা মোরা গলায় পরেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়। তোমার প্রেমের তরি বাইয়া সাত আসমান পারি দিয়া, তোমার প্রেমের তরি বাইয়া সাত আসমান পারি দিয়া, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়। আসুন না নবীর প্রেম দরিয়ায় সাঁতার দেই। বলতেছেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ ওই তো সামনে একটা বাড়ি দেখা যায়, আল্লাহু আকবার কন্যা। এতক্ষণ
তখন কি বাড়ি ছিল? এখন নবীজি বরকতের হাত চোখে লাগাইলে চোখের পাওয়ারে কি কয় বাড়ি। আবু বকর কই কি আশ্চর্য, এতক্ষণ দেখি নাই, ওহন দেখলাম। আল্লাহ কই এই নবীর নামই রাখছি রাহমাতাল লিল আলামিন। এই তো আইতাছি আলোচনা। না যাইবেন গা? বাড়ি যাইবেন গা? থাকবেন? আচ্ছা, আল্লাহ তোমার নবীর পক্ষে হারা থাকবো। আচ্ছা, তো দেখো বাড়িতে কে আছে। আবু বকর বলেন আমি পেটের খিদা তো। কোন বলে সাহিত্যিকরা বলেন খিদাই চিনে না পান্তাবাদ, খিদাই চিনে না পান্তাবাদ, ঘুমে চিনে না বাঙ্গা খাট। কি কর খাট যদি দূরে ঘুর তাহলে খিদাই চিনে না পান্তাবাদ, ঘুমে চিনে না বাঙ্গা খাট, প্রেমে চিনে না জাত আর অজাত। কি কর আছে না আপনার দেশে প্রেম করেন না বেড়াইন আছে না? মাশাআল্লাহ, থাকলে বালা। আরে প্রেম যদি করুন লাগে একজনের সাথে করো যার সাথে প্রেম করার ঘোষণা কোরআন শরীফে আইছে। সেই প্রেম করার বস্তুটা হলো নবী মুহাম্মদুর রাসূল, যার সাথে প্রেম করে আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে। যাও না আবু বকর, দেখো না, একটা দৌড় দিছে। আবু বকর বলেন আমি দৌড় দিয়া বাড়ির পাশে গেটের মধ্যে নাম লেখা আছে, এই গেটের নাম দেখা বুঝা ফেলাইছি এই বাড়ির মালিক ইহুদি, বাড়ির মালিক ইহুদি। ইহুদি, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বাড়িতে খাইতাম না, খাইয়া মরে যাবো গা, ইহুদির বাড়িতে খাইতাম না। আমরা দেশের মানুষ খায় না, পূজা মৌসুমে হিন্দুর বাড়ি যায় না। আচ্ছা, আপনি যে মুসলমানের সন্তান হইয়া আখির নবীর উম্মত হইয়া এই পূজার সিজনে হিন্দুদের সাথে বন্ধুত্ব করে তার বাড়িতে গিয়া পূজার জিনিসগুলি খাইলেন, ভালো করলেন। আমি এটাই দুঃখিত না, আমি এতে নারাজ না, আমি আপনাদের প্রতি অসন্তুষ্ট না। আচ্ছা, তাই কুরবানির ঈদের সময় আপনার এই বন্ধুরা আপনার বাড়ির 2 দিন নিয়ে খাওয়ায়েন। আচ্ছা, কোন বন্ধু হিন্দু ভদ্রলোক কুরবানির ঈদে যাইবো আপনার বাড়ি? তো লজ্জা করে না? আপনি যান কিভাবে? আপনি যান কিভাবে মুসলমান হইয়া আখির নবীর উম্মত হইয়া? আপনি কিভাবে নবীর শাফায়াত পাবেন? কিভাবে নবীর শাফায়াতের আশা করেন? তারা হিন্দু ধর্মের লোক, তারা তো কুরবানি ঈদের সময় একটা হিন্দু ভদ্রলোক আপনার মুসলমান বন্ধুর বাড়িতে যাবে না, কিন্তু আপনি যান কোন শরমে? লজ্জা করে না? জবাব দেবেন কিভাবে নবীর সামনে? রাস্তা বাহির করেন, আমরা যাব জান্নাতে, যে জান্নাতে জিবরাইল 2 মাস 600 পাখা চালায়া একটা কোনা দেখে শেষ করতে পারে নাই। কথাটা কিন্তু ছিল আমার এখানে, ঠিক আছে কিনা? আমি আইতাছি। হুজুর, এটা ইহুদি বাড়ি, গেটে নাম লেখা ইহুদির বাড়ির খাওন আমি আবু বকর খাইতে। তাহলে যে আবু বকর বেহেশতের দরজায় ডাক না দিলে, যে আবু বকর বেহেশতে পাও না দিলে, কোন নবী রাসূলের উম্মত বেহেশতে পাও দেওয়ার অধিকার পাবে না। এত বড় মর্যাদা যে নবীর ভালোবাসায় পেয়েছে, আবু বকর কি করে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, গেছিলাম, দেখছি। কি দেখছো? এটা ইহুদির বাড়ি, গেটে নাম লেখা আছে ইহুদি। এই বাড়ির খাওন হুজুর আমি খাইতাম না, চলেন জায়গা, আমরা না খাইই থাকো, চলেন জায়গা। আচ্ছা, আবু বকর বাড়িটা ইহুদি, হ্যাঁ, বাড়িতে কি আছে দেখো না। নবীর নামটা জানি কোরআন শরীফে আমার আল্লাহ কি রাখছে? রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, এই নামে আর কোন নবী রাসূল আছে? এই নবীর কিছু খেলা দেখান লাগতো না? রাসূল বলেন আবু বকর দেখো না কি আছে, দেখো, যাও গিয়ে মেরে খাড়িয়ে দেখে। ও আচ্ছা, হুজুর দেখছি কি আছে। বাড়ির মধ্যে একটা মহিলা আছে, আর দেখলাম যে এই মহিলাটা খাটের মধ্যে বসা, এই খাটের নিচে একটা বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা। তাহলে আবু বকর এই মহিলাটাকে কও ছাগলের বাচ্চাটা একটু দিত, আমরা দুধ খাইয়ে দেই। কি
কিতাবে আসছে যে বাচ্চাটার দুধ খাওয়ার কথা রাসূল বলছে, বাচ্চাটা এখনো নিজেই দুধ খায়। বাচ্চা এখন দুধ নিজেই দুধ খায়, একবারে পিচ্ছি আর কি। আচ্ছা, এই বাচ্চার দুধ নাই, এখন রাসূল যদি দুধ বাইর করে খাইতে পারে, এই দুধের মালিক কি ইহুদি হইব? এই 4 কাপে চা নাই, আছে 1 কাপ। আমি যদি এটা ঠিক রাখা 50 কাপ চা বাইর করে খাই, আপনাদের কোনো আপত্তি আছে? আচ্ছা, এটা কি চাউলা রইব? তোরটা বেটা তোর ঠিক আছে, এখন আমি 50 কাপ বাইর করে খাইলাম, তাহলে তো এই চা এই কাপের মালিক না, এটা তো ঠিকই আছে। রাসূল কয় বকরি দুধ নাই, আমি দুধ বাইর করে খামু, এটা তো এই মালিক সে হবে না, ইহুদি হবে না। তুমি যাও। ডাকছে মা, মা, মা। কে রে? মারা হে, কি ব্যাপার? মা, আপনার বকরি ছাগলের বাচ্চাটা দিবেন, আমরা একটু দুধ খাইয়ে দেই। মহিলা হাসে আর কয়, এমন পাগল তোর জীবনে দেখি নাই। আরে এটাই তো দুধ, এখনো ঠিক মতো খাওয়া শিখে নাই, এটার মধ্যে কত দুধ। আরে মা, দুধটা খামু আমরা, পেটে খিদা, দেন না আপনার বাচ্চাটা, ছাগলের বাচ্চাটা। মহিলা কয়, তোমার নাম কি? এই পাগল, তোমার নাম কি? আমার নাম তো আবু বকর। ও আচ্ছা, কই নিবা? আবার নিলে যাওগা? না না, আবার ফেরত দিলাম, খালি দুধটা খাইয়ে দেন। বেডি কয়, এই বাচ্চা নিজে দুধ খায়, এতে বলে দুধ খাইবো? আচ্ছা, আজকা খেলাটা দেহুম। আসলে সকল খেলাই তো খেলবে আখেরি নবীর উম্মতেরা, জোরে জোরে কন্যা সুবহান। কারণ কি? আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, কন্যা আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। নবীর উম্মতেরাই তো খেলবো, জমিনটা সৃষ্টি তো আমরা নবীর উসিলায়। দেখি আজকাল কি হয়। বাচ্চাটা খাড়ের নিচ থেকে বাহির করে মহিলা নিজেই কুলো করে আবু বকরের কুলে উঠাইলো ছাগলের বাচ্চা। আবু বকর কুলে করে নিয়ে যাইতেছে নবীজির সামনে। নবীজির সামনে নিলে ছাগলের বাচ্চা খালি নবীর দিকে চায় দেয়। ছাগলের বাচ্চা নবীরে চিনিনি, খালি চিনি না, খালি আমরা। হুজুর, রাসূল বলেন দাঁড় করাও। ঠিক মতো দাঁড়াইতেও শিখে নাই, বাচ্চা ছোট তো। দাঁড়ায় নবীর ভাই চাই দিছে, যতই হোক ছোট, ছাগলের বাচ্চা নবীরে চিনিনি। এই বাচ্চা কুলে গিয়ে আবু বকর সামনে হাজির করছে। রাসূলুল্লাহ, এর বাচ্চা এটা নিজেই দুধ খায়, হুজুর আমরা রেখে দুধ দিতে পারবো? রাসূল কই, তুমি চিন্তা করো না, দাঁড়াও। বাচ্চাটা নিচে খাড়া কেডা, নবীজি হাত বাড়াইছে, আল্লাহ আমার আবু বকরের পেটে খিদা, তো বকরির বাচ্চা লইছি ইহুদির বাড়িতে। বাচ্চা ইহুদির, দুধ তো আর ইহুদির না, তুমি এই বাচ্চাটার মধ্যে দুধের ব্যবস্থা করে দাও। আচ্ছা, আমার নবী হাত বাড়াইলে আল্লাহ কবুল করেনি? এই নবী 63 বছর জিন্দেগি আমরা লেগে কাঁদছে, এখনো মদিনায় শুয়া শুয়া আমরা লেগে। শুধু দুনিয়ায় নয়, মদিনায় নয়, হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, আমার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া কাঁদবে। কেন? এই ফুলটাতে কাটতে কেটে উম্মতগুলি জাহান্নামে পড়ে যাবে। ফুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কাঁদবে। আমার আল্লাহ বলবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, দেখো না আমার বন্ধু কোথায়? আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। হাসরের জমিনে যাইয়া দেখবেন আমার আল্লাহ আহকামুল হাকিম হইয়া বিচার করার জন্য এমন একটা সুন্দর আসনে বসবেন, কিন্তু এই আসনের পাশে আর কেউ যাওয়ার অধিকার নাই। কিন্তু আমার আল্লাহর বাম পাশে আরেকটা আসন ফিট করা থাকবে, দেখবে আসনটা খালি। সকল নবী রাসূল বলবেন, খোদা গো, আপনার পাশের আসন কার জন্য বসাইছেন? কিন্তু আসন যার জন্য বসাইছেন এই মহামান্য ব্যক্তিটা কোথায়? আমার আল্লাহ বলবেন, আমি তো সেই ব্যক্তির অপেক্ষায় আমিও বসে
আছি, বিচারের কাজ শুরু হবে না, আমিও বসে আছি। এমনি সময় আল্লাহ নির্দেশ দিবেন, জিবরাইল রে দেখ আমার বন্ধু কোথায়। জিবরাইল ঘুরতে ঘুরতে কোথাও পাবে না, যাইয়া দেখবে আমার আপনার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া ফুলসিরাতের পুলের দিকে তাকাইয়া তাকাইয়া নবী কাঁদে। পিছন দিয়ে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদতে হবে না, আসুন বিচারের কাজ শুরু হবে। আল্লাহ অপেক্ষায়। রাসূল জবাব দিবেন না, আবার ডাক দিবেন, জবাব দিবেন না। তিনবারের মাথায় আবার রাসূল জিবরাইলের ডাকে মুখটা যখন ফিরাইবেন, জিবরাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে চোখের দুইটা সাইড কালো হয়ে গেছে।